দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের মতিনন্দীর লেখা কোনি নামক যে গল্পটি শুরু করেছিলাম তার আজ 14 সংখ্যক যে অধ্যায়টি রয়েছে তার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। এই যে দেখো বইটি, এই বইটির আজ ফাইনাল ভিডিও আমরা তৈরি করছি, অর্থাৎ সর্বশেষ অধ্যায়ের সর্বশেষ ভিডিও। এই ভিডিওটি দিয়েই আজ আমাদের কোনি যে গল্পটি সেই গল্পটি শেষ হবে। আমরা দীর্ঘদিন ধরে আলোচনা করছি, প্রচুর আলোচনা করেছি এবং প্রচুর ভিডিও তৈরি করেছি, অনেক শর্ট কোশ্চেনও এর মধ্যে রয়েছে। তো চলো তাহলে সেকেন্ড পার্টটি আমরা শুরু করছি। এর আগের পার্টে আমরা দেখেছিলাম যে বাংলা, মহারাষ্ট্র এবং পাঞ্জাব ইত্যাদি বিভিন্ন জায়গার খেলা চলছে, সেখানে হিয়া, অমিয়া, বেলা ইত্যাদিরা বিভিন্নভাবে বাংলাকে এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করছে। শুধুমাত্র কোনি দর্শকের আসনে বসে খেলা দেখে যাচ্ছে। আমরা এরপরে পরে আরো বিস্তারিত আলোচনায় ফিরবো। একটা অস্ফুট কাতরানি শোনা গেল। হরিচরণের মুখে একটা অস্ফুট কাতরানি শোনা গেল। অমিয়া জলে ভাসছে আর ছটফট করছে, পেট চেপে ধরে। তার পেট ব্যথা শুরু হয়েছে, মুখটা যন্ত্রণায় বিকৃত হয়ে গেছে, অর্থাৎ তার মুখটা কেমনই জানি হয়ে গেছে যন্ত্রণায়। ক্র্যাপ ধরেছে, অর্থাৎ পেটে মোচড় দিয়েছে। জলে লাফিয়ে পড়লো দুজন, ছুটে গেল বাংলার অফিসিয়ালরা। হরিচরণ কপালে হাত দিয়ে বসলো। রমাজসী তখন ফিনিশিং বোর্ড ছুঁয়ে নিয়েছে, তার পেছনে হিয়া এবং সাধনা। মহারাষ্ট্র 3 পয়েন্ট এগিয়ে গিয়েছে। শেষ ইভেন্ট 4x100 মিটার রিলেতে সোনা জিতে 10 পয়েন্ট আনতে না পারলে বাংলা চ্যাম্পিয়নশিপ হওয়া সম্ভবই না। এখন হিয়া ও রমা দুজনে 4টি সোনা, পয়েন্টে দুজনেই সমান, ব্যক্তিগত যুগ্ম চ্যাম্পিয়ন হয়েছে। রিলের পয়েন্ট টিম পাবে, কিন্তু ব্যক্তিগত সোনা পাওয়ায় কে এগিয়ে যাবে সেটাও নির্ভর করছে এই ইভেন্টের উপর। দেখো, রিলে বলতে ওই যে একটা লাঠি দেয় না, এ ওকে ধরে দিচ্ছে এবং তারপর ও নিয়ে দৌড়চ্ছে, ওগুলো তো ওগুলোতে একজন তো আউট হয়ে গেল পেট ব্যথা। এবার কে করবে এই কম্পিটিশনটি কমপ্লিট? আর আধ ঘন্টার মধ্যেই চ্যাম্পিয়নশিপের শেষ অনুষ্ঠানে মেয়েদের 4x100 রিলে শুরু হবে। ছেলেদের ফাইনাল এই মাত্র শেষ হলো। অমিয়া মেডিকেল রুমের টেবিলে শুয়ে। ঘরের বাইরে ধীরেন ঘোষ বিষণ্ণ কণ্ঠে বলল, এত কাছে এসে ভরাডুবি হলো, বাংলা তাহলে চ্যাম্পিয়নশিপটি পেল না। ভাগ্য ভাগ্য। হরিচরণ থমথমে মুখে বলল, অমিয়া তো নামতে পারবে না, তাহলে রিলে টিমটার কি হবে? আর ক মিনিট মাত্র সময় রয়েছে। হিয়া, পুষ্পিতা, বেলা, ফোর্থ মেয়ে কে হবে? রিজার্ভে আছে অঞ্জু আর ধীরেন ঘোষ থেমে গেল। হরিচরণ একদৃষ্টে তার দিকে তাকিয়ে। পূর্ণবিন্দু এবং আরো 3-4 জন ব্যস্ত উত্তেজিত হয়ে হাজির হলো। এ কি, আপনারা এখন দাঁড়িয়ে রিলে টিমের কি হবে? আর যে সময় নাই, পূর্ণবিন্দু বলল। সেটাই তো ভাবছি। ভাবি কিছু নেই, কনকচাপা পালকে নামান অমিয়ার জায়গায়, একজন রুক্ষস্বরে বলল। কিন্তু কিন্তু ফিন্তু কিচ্ছু নেই ধীরেনদা, বেঙ্গলের এখনো একটা আউটসাইড চান্স আছে, ওকে নামালে অঞ্জু একদমই পারবে না। আপনারা বসে বসে ভাবুন, তাহলে আমরাই ব্যবস্থা করছি। পূর্ণবিন্দু প্রায় ছুটেই চলে গেল। ধীরেন ঘোষ এক দৃষ্টে সেদিকে তাকিয়ে থেকে তারপর আচমকা ঘুম ভাঙ্গা মানুষের মতো অনুসরণ করলো পূর্ণবিন্দুকে, অর্থাৎ তার পিছন পিছন ছুটলো। হরিচরণ পাথরের মতো দাঁড়িয়ে রইল। তাদের স্বার্থে আঘাত লাগছে, তাই দাঁড়িয়েই থাকলো। কোনি যথারীতি গ্যালারিতে বসেছিল। বাংলার মেয়েরা শুকনো মুখে অনিশ্চিত স্বরে নিজেদের মধ্যে ফিসফিস করছে। পুরুষদের মেডলি রিলে ফাইনাল এবার শুরু হবে। প্রতিযোগীরা স্টার্টিং প্ল্যাটফর্মে আসছে। কোনি কোনি হাত নেড়ে পূর্ণবিন্দু এবং আরো কয়েকজন ডাকছে। কোনি বুঝতে পারলো না তাকেই ওরা ডাকলো কিনা। কোনি, তাড়াতাড়ি, কুইক, অর্থাৎ কোনিকে তারা ডাকছে। অবাক হয়ে কোনি তখনও বসে রয়েছে। ধীরেন ঘোষ হাত নাড়ছে তার দিকে, এইভাবে হাত নাড়িয়ে ডাকছে, কোনি আর সময় নেই, তোমায় নামতে হবে রিলেতে অমিয়াদির জায়গায়। হিয়া গ্যালারিতে উঠে এসে ওর হাত ধরলো। শিরশির করে উঠলো কোনির শরীর। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি কস্টিউম পরে নাও। না, আমি নামবো না। কোনি হাত সরিয়ে নিল। বেঙ্গল চ্যাম্পিয়ন হতে পারবে না। না পারুক, আমি পারবো না। তুমি বেঙ্গলকে ভালোবাসো না? না, বাসি না। কোনি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। বুকের থেকে উঠে আসা একদলা অভিমান তার কণ্ঠে আটকে গেল। ভালোবাসতে হয় তুমি বাসো, আমি গরিব, আমাকে দেখতে খারাপ, লেখাপড়া জানি না। কত কথা শুনলুম, কেউ আমার সাথে কথাও বলছে না। জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকায় পড়ে এসেছে আমার কাছে।
হিয়া ঝুঁকে কনির দুটো কাঁধ থেকে ঝাঁকাতে ঝাঁকাতে দাঁত চেপে চাপা স্বরে বলল, আমি নিজের জন্য আসিনি, বেঙ্গলের হয়েই তোমাকে ডাকতে এসেছি। এইভাবে ঝাঁকুনি মেরে, আমি বেঙ্গলের হয়েই তোমাকে ডাকতে এসেছি। না, এসেছো নিজের জন্য, তুমি নিজের জন্য আর একটা গোল্ড চাও। রমা যোশীকে। কনি থেমে গেল। চর মারার জন্য হিয়ার হাতটা উঠেছে, কনিও হাত তুলেছে। ছোড়ার মতো চারটে নখের প্রচন্ড সংঘর্ষে স্ফুলিঙ্গ ছিটকে পড়ল। ধীরস্বরে হিয়া বলল, কনি তুমি আনস্পোর্টিং, অর্থাৎ তুমি খেলার যোগ্যই না। কি বললে? ছিলে ছেঁড়া ধনুকের মতো কনি উঠে দাঁড়ালো। আমি কষ্ট মানিনি, মানে ওই যে কথাটা বললো তুমি আনস্পোর্টিং, অর্থাৎ তুমি খেলার যোগ্যই না, এটা কনির গায়ে লাগলো। তখন বললো, আমি তো কষ্টমই আনিনি, আমার এক্সট্রা একটা আছে। অ্যাম্পলিফায়ারের ঘোষণা হচ্ছে, এবার শেষ অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। মেয়েদের টিম চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে এই রিলে সাঁতারেই। একে একে টিমের নাম পড়া হচ্ছে। পুলের প্রধান ফটকে এই সময় একটা হইচই উঠল। একটা পাগলা লোক তীরের মতো দৌড়ে পুলিশ ও ভলেন্টিয়ারদের ভেদ করে ভিতরে ঢুকে পড়েছে। তাকে তাড়া করছে 2-3 জন, অর্থাৎ একটা পাগলা লোক ভলেন্টিয়ার ভেদ করে ভলেন্টিয়ারকে না পাত্তা দিয়ে ভিতরে ঢুকে গেছে, তাকে তাড়াও করছে 2-3 জন। প্রতিযোগীরা জলে নেমে শরীর ভিজিয়ে উঠে এসেছে, এখন তোয়ালেতে গা মোছায় ব্যস্ত। হিয়ার হাত থেকে তোয়ালেটা টেনে নিল কনি। অন দ্য বোর্ড স্টার্টারের গলা শোনা যেতেই সারা পুলে ঝপঝপ করে স্তব্ধতা নেমে এলো। ব্লকের ওপর উঠেছে মহারাষ্ট্রের সাধনা, পাঞ্জাবের মঞ্জিত, বাংলার হিয়া এবং আরো 2টি মেয়ে। 5টির বেশি টিম হয়নি। গেট সেট, নিখুঁতভাবে জলে পড়ল হিয়া ও সাধনা। পুলের গ্যালারিতে মর্মর ধ্বনি ক্রমশ ধাপে ধাপে উঠতে শুরু করলো যখন হিয়া আগাগোড়া সাধনাকে পিছনে রেখে পুষ্পিতাকে 3 মিটার আগুয়ান থাকার সুবিধা দিল, অর্থাৎ তারা ভালোই খেলাটা স্টার্ট করলো। কিন্তু পুষ্পিতা এই সুবিধাটা 50 মিটারের বেশি ধরে রাখতে পারলো না। মহারাষ্ট্রের লিন্ডা ডিসুজা তাকে অবহেলায় 2 লেন্থে পিছনে ফেলে দিল, অর্থাৎ মহারাষ্ট্র এগিয়ে গেল। ব্লকের উপর দাঁড়িয়ে উৎকণ্ঠিত বেলা দেখলো তার পাশে লেনে ঝাঁপিয়ে পড়লো মহারাষ্ট্র। ব্লকের পেছনে দাঁড়ানো হিয়া ফিসফিসিয়ে বলল, বেলাদি অল আউট, বেলাদি লড়ে যাও। বেলা লড়ে গেল। সাধ্যের থেকেও নিজেকে বাড়িয়ে বেলা সাঁতার দিল। যে কোনো দিন যে কোনো সময় দীপ্তি কার মার্কার অন্তত 4 লেন্থে বেলাকে পিছনে ফেলবে, কিন্তু আজ বেলারই দিন। দীপ্তি 2 লেন্থের ব্যবধানটা 1 ইঞ্চিও বাড়াতে পারলো না, অর্থাৎ সে বেশি করতে পারলো না বেলার থেকে। বেলা যে এই ফারাকটা বজায় রাখতে পারবে বাংলা কেউ আশাই করেনি। হিয়া হাতটা চেপে ধরেছে কনির। একটা মোটর ইঞ্জিন স্টার্ট নেবার চেষ্টায় থরথর করে উঠেই আবার থেমে যাচ্ছে, অর্থাৎ স্টার্ট নিতে নিতেও আবার থেমে যাচ্ছে। এমন ভাবে কনির শরীর কেঁপে কেঁপে উঠছে। একদৃষ্টে সে জলে বেলার দিকে তাকিয়ে। স্টার্টিং ব্লকে ওঠার জন্য সে যখন পা তুলতে যাবে তখনই কোনি, পাটা নেমে এলো। আবার বলল কোনি। 3 দিকের গ্যালারি সাঁতার থেকে একবার চোখ ফেরালো, মানে এইভাবে 3 দিকে দেখে নিল। পুলের পাশে 2-3টি ভলেন্টিয়ারের সঙ্গে ধস্তাধস্তি করছে ময়লা পাঞ্জাবি, মাথায় কাঁচা পাকা চুল, পুরু লেন্সের চশমা পরা একটি লোক। ফাইট কোনি, ফাইট। বক্সিং এর ভঙ্গিতে দুটো হাত চালাচ্ছে। ফাইট কোনি। একটা 8 সিলিন্ডার ইঞ্জিনে হঠাৎ যেন স্পার্ক প্লাগ থেকে বিস্ফোরণের বার্তা পৌঁছে গেছে, অর্থাৎ প্লাগ লাগানো, যে বাইকের যে প্লাগ গুলো হয় সেগুলো দিয়ে যে স্ফুলিঙ্গ তৈরি হয়, সেইভাবে তার শরীরটিতেও যেন একটি স্ফুলিঙ্গ তৈরি হয়েছে। প্রচন্ড ঝাঁকুনি দিয়ে ধক ধক করে উঠল কোনি। চমকে হাতটা টেনে নিল হিয়া। খিদ্দা। হিয়া ঠেলে দিয়ে বলল, কোনি ওঠো, কুইক। ব্লকে উঠতে উঠতে কোনি বলল, খিদ্দা এসেছে। রমা যোশী জলে পড়লো, 3 সেকেন্ড পর কোনি পড়লো। পুলে যদি জলের বদলে মাটি থাকতো, বেলা যেত একটা কালো প্যান্থার শিকার তাড়া করছে, মানে বলা যেত যে একটা কালো চিতাবাঘ যেন তাড়া করছে। কোনির শিকার টাইম কিপারদের হাতে ধরি। 30 মিটারের পর থেকে দর্শকরা বুঝতে পারলো কিছু একটা ঘটতে চলেছে। তারা নিঃশ্বাস ফেলার সময়টুকু দিতেও ভুলে গেল। গলার স্বর নেই, পলক পড়ছে না। গ্যালারির বহু লোক নেমে এসেছে, পুলের ধারে দাঁড়িয়েছে। ভলেন্টিয়াররাও, মানে এত স্পিড এসে সাঁতার দিচ্ছে।
জলকণায় তৈরি একটা আচ্ছাদনের ঘেরাটোপের মধ্যে কোনি যেন অশরীরী হয়ে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ ভূতের মতো বা আত্মার মতো সে যেন ছুটে চলেছে। টার্নিং এর পরেই দেখা গেল সে রমা যোশীর পাশে। বিপদ এসে গেছে এটা বুঝতে পেরেছে যোশী। জোর দিল সে, কোনি তবুও পাশে। আরো 40 মিটার পাশাপাশি রইল ওরা। এরপরেই অবরুদ্ধ উত্তেজনা ফেটে পড়ল পুলের চারধারে। কোনি প্রায় 1 হাত এগিয়ে এসেছে, আর 10 মিটার বাকি। রমা বুকে বাতাস ভরে জলের ওপর যেন লাফিয়ে উঠল হাতের প্রচন্ড টানে। চারিদিকে অন্ধকার, কোনি কিছুই দেখতে পাচ্ছে না। ভয়ঙ্কর একটা যন্ত্রণা তার শরীরকে কামড়ে ধরেছে। সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য সে বারবার নিজেকে ঝাঁকুনি দিয়ে যাচ্ছে। অন্ধকার থেকে বেরোনোর জন্য দপাদপি করছে তার শরীর। একটা শেষ চেষ্টা তাকে মরিয়া করে তুললো, অর্থাৎ কিচ্ছু দেখছে না চোখে। একটা বুকের মধ্যে যেন একটা পাথরের মতো সে বন্দি করে রেখেছে। শেষ চেষ্টা করে দেখাই যাক। কোনি। দীর্ঘ সুরেলা ধ্বনির জলের ওপর দিয়ে ভেসে কোনির শরীরে মৃদু মৃদু আঘাত দিল। সেই যে সুরটি, সেই যে ডাকটি, সেটি কোনির শরীরের মধ্যে এসে আঘাত দিল। শিশু যেমন হাত বাড়িয়ে দীর্ঘ অদর্শনের পর মাকে দেখে ঝাঁপিয়ে পড়ে, অনেকক্ষণ মাকে না দেখলে তারপরে শিশু তার মাকে দেখলে যেমন মায়ের কোলে ঝাঁপিয়ে যায়, সেইভাবে তার হাত সে বাড়ালো, বোর্ড স্পর্শ করলো। রমা যোশীর আগেই হিয়া আর বেলার হাত ধরে কোনি জল থেকে উঠেই টলে পড়ছিল। ধীরেন ঘোষ জড়িয়ে ধরলো। ছুটে আসছে বাংলার মেয়েরা। রমা যোশী ক্লান্ত হাত কোনির পিঠে চাপড়ে দিয়ে গেল, অর্থাৎ খুব ভালো হয়েছে এটা, চাপড় দিয়ে রমা যোশী চলে গেল। কোনি চোখ বন্ধ করে হাঁপাচ্ছে। ওকে ঘিরে একটা ভিড় বৃত্ত রচনা করেছে। অভিনন্দন আর আদরে সে ডুবে যাচ্ছে। এরপর ভিক্টি স্ট্যান্ড। একে একে গলায় মেডেল পরা ব্যান্ড বাজনা। গলায় সোনার মেডেল ঝুলিয়ে কোনি পুলের ধার দিয়ে ফিরতে ফিরতে থমকে দাঁড়ালো। ক্ষিতীশ পিটপিট করে তাকিয়ে থাকলো। মুখে 10-12 দিনের দাড়ি। শরীরটা আবারও শীর্ণ হয়ে গেছে, মানে রোগাটে হয়ে গেছে। 10-12 দিন ধরে সে দাড়ি কাটে না। কোথায় ছিলে? বলতো কোথায় ছিলুম? কোনির ঠোঁট দুটি থরথর করে উঠল। জলে ভরে আসছে দু চোখ। মুখ ঘুরিয়ে নিল সে। মুখুরা তো টাইমটা রাখেনি, রাখলে দেখতে পেত। কি পেত বলতো? কোনি কথাগুলোকে অগ্রাহ্য করে রেগে উঠল। কোথায় লুকিয়েছিলে তুমি? খালি বলতো আর বলতো। কোথায় ছিলুম জানিস? ওইখানে। কুজো হয়ে ক্ষিতীশ ডান হাতের তর্জনীটা তুলে পুলের জলের দিকে দেখালো। ওই জলের নিচে লুকিয়েছিলুম আর বলছিলুম সব পারে মানুষ, সব পারে। ফাইট কোনি, ফাইট। মিথ্যুক, মিথ্যুক। কোনি ছুটে এসে ক্ষিতীশের বুকে দুমদাম ঘুষি মারতে শুরু করলো। কিচ্ছু দেখিনি, কিচ্ছু শুনিনি। যন্ত্রণায় তখন আমি মরে যাচ্ছিলুম। ওইটাই তোরে আমি, যন্ত্রণাটাই তো আমি। বলতে বলতে ক্ষিতীশ হা হা শব্দে দরাজ গলায় হেসে উঠল। তখন অনেকেই তাদের দিকে তাকালো এবং দেখলো পাগলাটা একটা লোকের বুকে ঘষতে ঘষতে ফোপাচ্ছে। যে মেয়েটি এই মাত্র আশ্চর্য সাঁতার দিল আর তার মাথায় টপ টপ করে জল ঝরে পড়ছে। এটাই ছিল মূলত কোনি গল্পটির আলোচনা। আমরা এবার এই 14 সংখ্যক যে অধ্যায়টি রয়েছে তার কিছু এসিকিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। এ পুল সম্পর্কে অবগত নয়। কোনি পুল সম্পর্কে অবগত নয়। গ্যালারির 3 দিকে কিসের ডাল ছিল? গ্যালারির 3 দিকে কাজু বাদাম গাছের ডাল ছিল। হরিচরণের অধিকাংশ নির্দেশ কার জন্য? হরিচরণের অধিকাংশ নির্দেশ অমিয়ার জন্য। হিয়াকে নিয়ে কে ব্যস্ত ছিল? হিয়াকে নিয়ে ব্যস্ত ছিল বনবেন্দু বাবু। কে শুরু করেন? তর্ক শুরু করেছিল এখানে হরিচরণ। ভিক্টিমাইজ কে হয়? ভিক্টিমাইজ হয় এখানে কোনি। থাকলে বেঙ্গল শিওর চ্যাম্পিয়নশিপ পেত। ও কে? ও হলো এখানে কোনি। মহারাষ্ট্রের নতুন মেয়ের নাম কি? মহারাষ্ট্রের নতুন মেয়েটির নাম হলো সাধনা দেশপান্ডে। শুক্রবার সোনা কে জিতেছিল? শুক্রবার সোনা জিতেছিল হিয়া মিত্র। আবার ভারতের
সাঁতরে। বক্তা কে? বক্তা হলেন এখানে ধীরেন ঘোষ। পাঞ্জাবের কে ব্রোঞ্জ পায়? পাঞ্জাবের ব্রোঞ্জ পায় সঞ্জিত কাউর। রেডিও শুনতে বিরক্ত বোধ করছিল। অমিয়া রেডিও শুনতে বিরক্ত বোধ করছিল। গুজরাটের প্রতিযোগিনীর নাম কি? গুজরাটের প্রতিযোগিনীর নাম আমি পাটেল। ব্রোঞ্জ মিস করেছিল। ব্রোঞ্জ মিস করেছিল অঞ্জু। পিটপিটে দৃষ্টি আর শীর্ণকায় দেহ দেখা যায়। পিটপিটে দৃষ্টি আর শীর্ণকায় দেহ দেখা যায় ক্ষিতীশের। কার জায়গায় খেলতে নেমেছিল? কোনি খেলতে নেমেছিল অমিয়াদির জায়গায়। বেঙ্গলকে ভালোবাসো না? কে কাকে বলেছিল? হিয়া কোনিকে বলেছিল। ইট কোনি ফাইট এ কথা কে বলেছিল? খিদ্দা বা ক্ষিতিসিংহ বলেছিল।